মাঝে মাঝে যখন মনটা ভীষণ খারাপ থাকে তখন সেই খারাপের সঙ্গে কেউ সঙ্গ দিতে চায় না। তাই নিজেকে ভালো লাগা মুহূর্তের মধ্যে কিছুটা হলেও প্রকাশ করতে চাই। চলে আসলাম সেই সমুদ্রের পাড়ে, যেদিকে যাওয়ার জন্য আমরা সবাই একসাথে রওনা হয়ে গেলাম। তো আজকে আমরা চলে যাব মেরিন ড্রাইভ দিয়ে সোজা পাটোয়া ট্যাগের পরে টেকনাফ। কিন্তু আজকে আমার খারাপ লাগার মুহূর্তগুলোকে যখন আমি ভালো লাগার মুহূর্তে পরিণত করতে পারবো, হয়তো নিজেকে অনেকটা প্রশান্তিতে পরিপূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস না বললে নয়, ভ্রমণ কিন্তু আমার খুবই পছন্দের একটা বিষয়। আমি যেদিকে যাই না কেন সব দিকে ভ্রমণ শব্দটা আমার জীবনের সঙ্গে উৎপত্তিভাবে জড়িত। ভ্রমণ আমার একটা আসলে খুবই ভালো লাগার মুহূর্ত। পটেটো ইজ ভেরি স্পাইসিস জাঙ্ক ফুড, এটি আমার খুবই পছন্দের একটা খাবার, যেটি আমি সব সময় খাই। আসলে খুবই সুন্দর এবং সুস্বাদু খাবার সেই পটেটো, যেটাকে আমরা বলা হয় আলুর সিফ। অবশেষে অন্যজনের থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেললাম সেই আলুর সিফ। সেখান থেকে চলে যাওয়ার পর দেখতেছি অনেক জেলে ভাই মাছগুলা বিভিন্নভাবে ভাগ করতেছেন তাদের সেই পছন্দের মাছগুলো। তারা তৎক্ষণিক কিন্তু নিয়েছেন সমুদ্র থেকে। আসলে নিজের ভালো লাগার মুহূর্তগুলো আমি মানুষকে প্রকাশ করতে চাই না, একমাত্র নিজের অনুভূতিগুলো নিজের কাছে রেখে দিই, যা সৃষ্টিকর্তার কাছে একমাত্র প্রকাশ করি। আমরা এখন বর্তমানে এসে গেছি এই টেকনাফের যে কতগুলো একটা নাটক অপূর্ব ভাইয়া এবং তাদের ফেরাজ যে নাটকটা হয়েছিল। আসলে সেই নাটকের যে মানে মেন পজিশনটা এখানে এটা ছিল ফুলতলি লেখা ছিল। যে নাটকের মধ্যে আমরা সবাই দেখছি এই ফুলতলি নামে যে নামটা ছিল, আসলে এটা হচ্ছে এই দৃশ্যটা যেমন এখানে ছিল এই ফুলতলি নাম লেখা ছিল। আর এখানে এটা কেউ আসছে না, এটার জন্য এখানে আছে তলে শুধু। আসলে এই জায়গাটা হচ্ছে এদিকে মাদারবনিয়া, এটা হচ্ছে পাতোয়া টিকিট করে হয়তো আপনারা অনেকে জানেন। আসলে আমার অনেক স্বপ্ন ছিল যে এখানে আসার, মানে নাটকটা কোন জায়গা হয়েছিল। আসলে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল এখানে এসে, অনেক ভালো লাগতেছে। আসলে খুব সুন্দর পরিবেশে কিন্তু এই অপূর্ব ভাইয়া খুব সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন আমাদেরকে। অবশেষে আমরা টেকনাফ রোডে প্রবেশ করলাম, কিন্তু কি যে আমাদের দুর্ভাগ্য, হাইরে ভাই না বললে নয়, চাকাটা কিন্তু হাওয়া চলে গেছে। আফসোস। আমরা কিন্তু এখন ভীষণ বিপদে, কি করব কোনোভাবে ভেবে পাচ্ছি না। আশেপাশে দেখলাম একটা অনেক বড় ট্যুরিস্ট বাস, সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সেখানে বিভিন্ন ধরনের দোকানাদি বসে আছে উপরের মধ্যে, খুব সুন্দর একটা জায়গা। আসলে আমি এদিকে না তাকিয়ে প্রায় 2-3 ঘন্টার পর সন্ধ্যা কিন্তু নামিয়ে আসতেছে। তাই টেকনাফের দিকে না গিয়ে সোজা আমরা চলে আসলাম ইনানির দিকে। সেখানে কিছুক্ষণ সমুদ্রের পাশে বাতাসের হাওয়াগুলো অনুভব করলাম, আর সেই অনুভবে ভরে গেল আমাদের মনপ্রাণ। প্রায় সবাই গেছিলাম সেই সমুদ্রের পাড়ে, যেখানে আনন্দকে আরও অনেকটাই অভিভূত করতে পারলাম। সো আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই একটা ইন্টারেস্টিং ছিল। আর একটা কথা না বললে নয়, যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে কিন্তু আমরা যেতে পারি নাই। সেটার জন্য কিছুটা হলেও আমার মনে দুঃখটা অনুভব করতেছি। যাই হোক, যেদিকে যাই না কেন সব দিকেতে কোনো কিছু না কোনো কিছুর বিপদ তো হবেই। তাই বলে কোনো কিছুতে আফসোস করি নাই। তাই সমুদ্রের পাড়ে গিয়ে ডুবন্ত সূর্যকে স্বাগত জানার জন্য আমরা চলে আসলাম। আমি একাকিত্ব হয়ে এদিক সেদিক না তাকিয়ে সোজা সমুদ্রের পাড়ে চলে গেছি। আরে ভাই, সমুদ্রের যে বড় বড় ঢেউ দেখলে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। তাই সমুদ্রের কাছে গিয়ে পানিগুলাকে ছুঁতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু ছুঁতে পারি না, লবণাক্ত পানি তো তাই। আরেকটা কথা না বললে নয়, কারোর প্রতি যদি আপনার হিংসা অহংকার চলে আসে, তাহলে সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, সমাধান কিন্তু আপনি অবশেষে পেয়ে যাবেন। সংক্ষিপ্ত সময়ে কিন্তু আমাদের সেই সূর্যটা ডুবে গেল, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক কিছু বলে ফেললাম, কিন্তু সবই তো আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না। অনেক আনন্দ করলাম, একসাথে গেলাম, সবাই অনেক কিছু করলাম। তো দিন শেষে যেহেতু বাসায় চলে যেতে হচ্ছে, তাই দিন শেষে আমিও বাসায় চলে যাচ্ছি, সূর্য ডুবে গেছে। তো আজকের মতো এখানে বিদায়। তো আমার সাথে ছিলেন আমার সেই মামা, অনেক ভালো, যিনি ড্রাইভিং করছিলেন, আমরা হয়তো ভিডিওতে দেখছিলেন। খুবই ভালো একটা ড্রাইভিং, আসলে খুবই একজন ভালো মানুষ যিনি আমাদেরকে এই সমুদ্রে ঘুরতে এসেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।